লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন ৩৮ বছর বয়সী শাইনুর বেগম, তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২১ বছর বয়সী সাইমা আক্তার এবং ছোট মেয়ে ৯ বছর বয়সী শিফা আক্তার। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাইনুর বেগমের মেঝো মেয়ে কলেজ ছাত্রী ১৭ বছর বয়সী ইকরা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দেয়। জানা গেছে তিনি নোয়াখালীর সুবর্ণচরের কার্তিক মজুমদারের ছেলে। পরে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর মজুমদার কয়েক মাস আগে একই ভবনে ভাড়া থাকতেন এবং তিনি ফল বিক্রেতা ছিলেন। বাচ্চাগুলোর বাপ নাই, বাপ মারা গেছে আরও অনেক আগে। কিন্তু দেখা গেছে যে এখানে 3টা মেয়ে একটা মা নিয়ে ভাড়া থাকে। এখানে এই 3টা মেয়ে নিয়ে আছে। এখন এই যে লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। এই আমি শুনছি, আমি আইসা দেখি আমার দোকান থেকে দেখি যে রক্ত মাখা একটা মেয়েকে এইভাবে কুলো করে নিয়ে আসতেছে। তো আমি সেই সাথে সাথে আইসা শুনি কি এখানে আনসারে শুনি যে মারা গেছে। যে তিনজন দেখছি, একজন মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে, এটাই জানছি, বুঝছেন। আমি শুনছি যে এরা বলে ভাইরের ভাড়া থাকে এখানে। ওটা শুনে আর কি আমরা এখানে আসছি। আমাদের ছাত্রী ছিল তো, ওইটার জন্য খুব ভালো ছিল ওরা, খুব স্টুডেন্ট। আমি দোকানে ছিলাম, পরে আমার বাসা থেকে বলছে যে এখানে একজন মানুষের মারতে আছে, তুই তাড়াতাড়ি আয়। পরে আমি আইসি দেখছি যে ওর আম্মু আর ওর বন্ধু যে বড় দুইজন রে ওরা নিয়ে যাইতেছে। পরে আমি ওদের বাসায় ঢুকছিলাম আর দেখছিলাম ছোট মেয়েটারে। পরে আমি আরেকজনে ওই ছোট মেয়েটারে উড়ে নিছি। পরে আমি আমাদের ছাদে গেছিলাম আর দেখছি যে ডাকাইত ওই চিপাইছিল। পরে ওরে এই দিক দিয়ে নামাই এই জায়গায় মারছে, ওরে নামানো হয়েছে। অনেকজন ওই এটা দিয়ে উঠে তারপরে নামাইছে আর কি। নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। দীর্ঘ কয়েক বছর ধরে শাইনুর বেগম ও তার সন্তানদের নিয়ে রায়পুরের এই ভাড়া বাসায় বসবাস করছিলেন। কয়েক বছর আগে তার স্বামী মোহাম্মদ কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে 3 মেয়ে ও এক ছেলেকে নিয়ে এই বাসায় থাকতেন তিনি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার ছোড়া ইট পাটকেলে 6 থেকে 7 জন পুলিশ সদস্য আহত হন। জরুরি ভিত্তিতে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে সেখানে দেখি উত্তেজিত জনতা। আমরা তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরবর্তীতে জনতা ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে ইট পাথর নিক্ষেপ করা শুরু করলে আমরা 4 জন ভিকটিমকে গুরুতর অবস্থায় নিয়ে হাসপাতালে আসি। 3 জন মারা গেছেন, তাদের সবার শরীরেই ছুরিকাঘাতের চিহ্ন ছিল আর কি। আর তাদের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করে জানান 3 জন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গণপিটুনির পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ সুপার আরো বলেন, ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে। আপনারা জানেন যে রায়পুরে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। এই ঘটনা জানার পরপরই আমরা এখানে আসছি। একই পরিবারের 3 জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে। আর এক মেয়েও গুরুতর আহত, সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকিউজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশে উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে এবং তাকে রেফার করা হয়েছে সদর হাসপাতালে। মা ও মেয়ের এমন নির্মম মৃত্যুতে রায়পুরের গোডাউন রোড এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আহত ইকরা আক্তারের চিকিৎসা চলছে, আর হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।